रहे न रहे हम। তাকে তুলনা করা হতো লতা মঙ্গেশকরের সঙ্গে, তার কণ্ঠ লতার মতোই ছিল। সেজন্যই তো ক্যারিয়ারে তেমন উচ্চ সফলতা পায়নি সুমন কল্যাণপুর। ভারতীয় সঙ্গীত দুনিয়ায় আরও এক নক্ষত্র পতন। আশা ভোসলের প্রয়াণের কয়েক সপ্তাহের মাথায় সুরের জগৎ থেকে চির বিদায় নিলেন এক প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী, পদ্মভূষণ খ্যাত সুমন কল্যাণপুর। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের নিজ বাসাতেই বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 89 বছর বয়সী এই গুণী জনপ্রিয় সঙ্গীত শিল্পী। লতা মঙ্গেশকরের ছায়ায় ঢাকা যুগেও তিনি নিজের সুমিষ্ট এবং নিখুঁত গায়কী দিয়ে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য এবং গৌরবময় স্থান তৈরি করেছিলেন। তার প্রয়াণে টিনসেল টাউন থেকে শুরু করে সঙ্গীত জগৎ শোকস্তব্ধ। লতা সদৃশ কণ্ঠস্বর আর 60-এর দশকের সেই সোনালী অধ্যায়। 1937 সালের 28শে জানুয়ারি অবিভক্ত ভারতের ঢাকায়, বর্তমানে বাংলাদেশে জন্ম নিয়েছিলেন সুমন কল্যাণপুর। পরবর্তীতে ওর পরিবার মুম্বাইয়ে চলে আসে। যে স্কুল অফ আর্টসে ছবি আঁকা শেখার পাশাপাশি পণ্ডিত কেশবরাও ভোলে এবং ওস্তাদ খান আব্দুর রহমান খানের কাছেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছিলেন এই প্রতিভাবান সঙ্গীতশিল্পী। 1954 সালে মুঙ্গু এবং শুক্রাচি চাঁদনি সিনেমার জন্য প্লেব্যাকে ওর পথ চলা শুরু করেছিলেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। সুমন কল্যাণপুরের কণ্ঠস্বরে গঠন এবং মিষ্টত্ব কিংবদন্তি লতা মঙ্গেশকরের সঙ্গে এতটাই মিলে যেত যে সাধারণ শ্রোতারা তো বটেই, অনেক সময় রেডিও সিলনের ঘোষকরাও ভুল করে বসতেন লতা মঙ্গেশকরের সঙ্গে, তাকে গুলিয়ে ফেলতেন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক হিট সং উপহার দিয়েছে ভক্তমহলে জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুমন কল্যাণপুর। আজ তার মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। জনপ্রিয় এই গায়িকার কোন গানটি আপনাদের বেশি পছন্দের তা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।